আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদে মাস্ট বি ট্রাই আইটেম হচ্ছে বিরিয়ানি ছাড়া কি আর ঈদ জমে? তাই আজ আপনাদের করে দেখাবো কিভাবে ঝটপট ঈদে চিকেন বিরিয়ানি তৈরি করে নিতে পারেন। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি। আমি চিকেনগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় সাইজও রাখতে পারেন, এটা আপনাদের খুশি। এছাড়াও আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে স্ট্রেইনারে রেখে দিয়েছি পানি ঝরে যাওয়ার জন্য। আর এদিকে আমি বিরিয়ানি মশলা নিয়েছি, যেটা তৈরি করা আমরা গত পর্বেই দেখিয়েছি। আপনারা যদি এখনও ভিডিওটা না দেখে থাকেন তবে এখনই দেখে আসুন। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম মাংসগুলো ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে এলে আমি এক এক করে মাংসগুলো দিয়ে ভালোভাবে গোল্ডেন করে ভেজে নেব। আমার মাংস ভাজা শেষ, এবার আমি মাংসগুলোকে তুলে নেব। এভাবে আমি এক এক করে সবগুলো মাংস ভেজে নেব। এরপর আমি এই মাংসের মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ টক দই দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। আমার মাংসটা মিক্সড করা শেষ। এবার আমি 10 মিনিটের জন্য মাংসটাকে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি সেই মাংস ভেজে রাখা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের মতো। এবার পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে এলে আমি এর কিছুটা অংশ তুলে রেখে দেবো বেরেস্তা হিসেবে। আর বাকিটার মধ্যে আমি প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা এবং 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি এ পর্যায়ে সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবারও কষিয়ে নেব। গায়ে ঘরে তৈরি করা শীত বিরিয়ানি মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। সবশেষে আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো টমেটো সস অ্যাড করে দিলাম। আপনাদের একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, আমি মশলা কষানোর সময় পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিয়েছিলাম, কিন্তু আপনাদের দেখানো হয়নি। এ পর্যায়ে আমি মাংসের মধ্যে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। মাংসের ঝোলটা শুকিয়ে এলে আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এরপর চুলার আঁচটা বন্ধ করে দেব। এদিকে আমি বিরিয়ানির চালটা রেডি করে নেওয়ার জন্য প্রথমে একটা পাত্রে 1/3 কাপের মতো তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো আদা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এ পর্যায়ে আমি এর মধ্যে সেই চালটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন দেখবেন চালটা একটা শনশন শব্দ করছে তখন বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে প্রায় চালের সমপরিমাণ গরম পানি দিয়ে দিলাম। যতখানি চাল তার দ্বিগুণ পানির হিসাবটা এভাবেই করবেন, তাহলে চালটা একেবারে ঝরঝরা হবে। এরপর আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর আমি এই চালটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত। যখন চালটা এরকম বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে সেই মাংসটাকে দিয়ে দেব।
এবার চালের সাথে আমি মাংসটাকে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে দমে রেখে দেব। আপনারা যারা কেওড়া জল কিংবা গোলাপ জল পছন্দ করেন তারা এই পর্যায়ে এগুলো দিতে পারেন। আমি এগুলোর ঘ্রাণ পছন্দ করি না বলে স্কিপ করলাম। আমি বিরিয়ানিটাকে 30 মিনিটের জন্য দমে রেখেছিলাম। আমার বিরিয়ানিটা কিন্তু একেবারে ওয়েল ডান। এ পর্যায়ে আমি বিরিয়ানিটাকে উপরে ব্রেস্তা ছড়িয়ে সার্ভ করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার ঈদ স্পেশাল ঝটপট চিকেন বিরিয়ানি। বাসায় একবার হলেও চেষ্টা করে দেখবেন। বিরিয়ানিটা কিন্তু খেতে অসাধারণ। এই বিরিয়ানির প্রধান উপকরণই হচ্ছে ঘরে তৈরি করা সেই মশলাটা। আপনারা একবার হলেও আগের ভিডিওটা দেখে আসবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের সাথে